এখন হচ্ছে বৌভাতের পরের দিন দুপুরবেলা। এবার হচ্ছে এক এক করে সমস্ত আত্মীয়-স্বজনের যাওয়ার পালা। আর এই সময়টা সত্যিই খুব খারাপ লাগে। এতদিন সব একসাথে এত মজা হৈ হুল্লোড় করেছি। এই যাওয়ার মুহূর্তটা খুব খারাপ লাগে। তো এখন আমার জা চলে যাচ্ছে, এরা মালদা যাচ্ছে। আর রিয়া প্রণামী দিচ্ছে। তো যত আত্মীয়-স্বজন এসছে সবার জন্য ছদ্দি প্রণামী কিনেছিল। তো এখন রিয়া প্রণামী দিচ্ছে। আর এরাও আমার এক দিদি হয়, এরাও মালদা থাকে। সব এক এক করে যাওয়ার পালা। আর এদিকে দুই ননদিনী তাদের যে তত্ত্বগুলো এসছিল সেগুলো খোলাতে ব্যস্ত। আর সাথে রিয়ারও তত্ত্বগুলো খোলা হচ্ছে, কারণ সেগুলো কতদিন রাখা যাবে, তো সব সাজানো হবে। আর সমস্ত তত্ত্ব খোলা হচ্ছে এখানে। আর এদিকে এই যে মেয়ের তত্ত্ব যেটা রিয়াদের বাড়ি থেকে এসছে, খোলার জন্য ব্যস্ত। সেটা স্বাভাবিক, যেটা হয় যে কি এসছে। তো ওর জন্য একটা খুব সুন্দর চুড়িদারের সেট এসছে আর সাথে কিছু কসমেটিক। ওর খুব পছন্দ হয়েছে। আর এদিকে ছেলে এবারে চলে যাবে। ছেলে একদম ওখান থেকে ডিরেক্ট জয়পুর চলে যাচ্ছে। তো ওটাতে একটু মনটা খারাপ, প্লাস একা একা যাচ্ছে। অবশ্য এসছিলেও একা। আর একা একা যাচ্ছে তো ওটা একটু টেনশন থাকেই। পুরো 24 ঘন্টা লাগবে ওর যেতে। তো মনটা একটু খারাপ। আসছে বছর উদ্ধার হবে। আসছে বছর উদ্ধার হবে। ওর বিয়েতে কি আমরা দিল্লিতে যেতে হবে নাকি দত্তপুকুরে? ভালো করে থাকবে। কেন করা যাবে না? আমায় কর, আমায় কর। কাঁদবে নাকি? আনন্দ করলো। করতে হয় বড় বড় বৌদি তো বৌদিকে আমি জানি না, ও কিন্তু জন্মদিনে গিফটে কিন্তু ইনভেস্ট করে গেছে। আমি জানি না, আমার চাই না ওইসব। থাকতে হবে, থাকতে হবে। আমার কাকা উপরে এটা কালনার মামি। তুই কাজ এদের কাজ এরকম চুল পাঁচি ছেলে মেয়ে মামা ছেলে না, দুই বোন আর দাদা। ঠিক আছে। আর এই দেখুন বেরোনোর সময় দুই বোনের একটু পেছনে লাগা, মানে যেটা হয় ভাই বোনদের সম্পর্ক, পেছনে লাগা ওদের বন্ধ হবে না। আর এরপরে হলো ছেলে চলে যাওয়ার পরে হলো গিফট খোলার পালা। যত আত্মীয় স্বজন বাড়িতে ছিল তাদেরকে সব একসাথে করে এখন গিফট খোলার পালা। আর এক এক করে সবাইকে ছদ্দি প্রণামী দিচ্ছে। শিলিগুড়ি থেকে যে আমার মাসি এসছিলেন, মানে আমার মাসি শাশুড়ি, তাকে, মাসি শাশুড়ির দুই মেয়ে, মাসি শাশুড়ির দুই ছেলের বউ, সবার জন্য, প্লাস যারা আসেনি তাদের জন্য ছদ্দি গিফট পাঠিয়ে দিয়েছে। তো ননদ না, ওর মাসি 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 রিয়ার মাসি। আর এখন হচ্ছে তাতানা রিয়া বৌভাতে যা গিফট পেয়েছে সেগুলোকে খোলার পালা। আর এই গিফট দেখতে কান্না ভালো লাগে। তো আর এই দেখুন, আমি ঘরটা একবার দেখাই আপনাদেরকে। মানে যত লোক ঠাসা যায় একটা ঘরের মধ্যে, আমরা ততজনই একসাথে বসেছি। আর গিফটগুলো ভালোই পেয়েছে, খারাপ পায়নি। শাড়ি প্রচুর পেয়েছে, কিছু ঘর সাজানোর জিনিস, কিছু ফ্লাওয়ার ভাস, প্রেসার কুকার, যেটা হয় বিয়ে বাড়িতে যা গিফট দেয় লোকে, ভালো পেয়েছে গিফটগুলো। তবে আগে যেরকম হতো না, আমরা যেরকম বিয়ের সময় পেতাম, শীতকালে বিয়ে মানে সেই স্টল, একগাদা অনেক স্টল, কিংবা কিছু কাচের বাটির সেট যেগুলো ইউজই করা যেত না বা কাউকে দেওয়ার মতো না, সেই রকম জিনিস পাইনি। খুব ভালো জিনিস পেয়েছে রিয়া। ফ্লাওয়ার ভাসগুলো পেয়েছে খুব সুন্দর।
অনেক জিনিস পেয়েছে, ইলেকট্রিক কেটলি পেয়েছে, বেশ সুন্দর একটা ফুলের সাজি পেয়েছে তামার, প্লাস অনেক কিছু। ডিনার সেট তো প্রচুর পেয়েছে, প্রেশার কুকার প্রচুর পেয়েছে, ঘড়ি। আর গিফটের পরিমাণটা এতটাই বেশি ছিল, যখনই যেটা আমরা দেখতে পাচ্ছি আইডিয়া করে যে হ্যাঁ প্রেশার কুকার বা ডিনার সেট, সেগুলো আর খুলতে হবে না, রেখে দাও ওইভাবেই। আর এর মধ্যে থেকে কিছু কিছু সোনার জিনিস যারা রিসেপশনের দিন মানে ওখানে দিয়েছিল, রিসেপশন পার্টিতে যারা আছে, কিছু কিছু সোনার জিনিস পেয়েছিল, সেগুলো দেখানো হলো। একজন দিয়েছে বেশ সিনকো থেকে গসিপ কালেকশনের একটা খুব সুন্দর সেট, খুব ভালো জিনিস পেয়েছে। প্রচুর গিফট পেয়েছে, প্রচুর খোলা হয়েছে, প্রায় সমস্তই আনপ্যাক করা হয়েছে। আর যেগুলো আমরা বুঝতে পেরেছি চলো এটা খুলতে হবে না, ডিনার সেট বা প্রেশার কুকার, তো সেগুলো আমরা ওইভাবেই রেখে দিয়েছি, কারণ অত এনার্জি আর লাস্টের দিকে কারোর ছিল না এত গিফট খোলার। এরপর আপনাদেরকে সোজা নিয়ে আসি পরের দিন। এখন হচ্ছে আজকের দিনটা হচ্ছে ইন্দু রানীর জন্মদিন, আমাদের ইন্দু রানীর জন্মদিন আজকে। আর এই দেখুন কুহু আর ইন্দুর বন্ধুরা ইন্দুকে না জানিয়ে কি সুন্দর করে ছাদটাকে পুরো বেলুন দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই ব্যাপারটা ইন্দু জানতোই না, তো ইন্দুকে এখন এই যে কুহু চোখ বন্ধ করে এনে দেখাচ্ছে যে দেখ তোর জন্মদিনে আমরা কি সুন্দর করে সাজিয়েছি। ওকে আর দেখুন দেখিস না তুই? সারপ্রাইজ সারপ্রাইজ। কেমন হয়েছে? একটু একটু অবাক হওয়ার এক্সপ্রেশন দে এরকম ভাবে। হ্যাঁ দে দে দে। হ্যাঁ ও মাই গড। আর যেহেতু এবছর কেন আমরা ইন্দুর এবছর 20 বছরের জন্মদিন, আর এই ফার্স্ট আমরা ইন্দুর জন্মদিনে কলকাতা থাকলাম। এই সময় তো আর যাওয়া হয় না, তো থাকাও হয় না, দূর থেকেই ওকে আশীর্বাদ করি। আর যেহেতু বিয়েবাড়িতে এখনও কিছু আত্মীয় স্বজন রয়েছে, তো এই কারণে, আর যেহেতু 20 বছরের জন্মদিন, তাই এবছরও জন্মদিনটা একটু বড় করে করা হয়েছে। কেক কাটিং হলো, কেক খাওয়ানো হলো, সবার সাথে ফটোশ্যুট করা হলো। না ওটা হ্যাপি বার্থডে না, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ফটো এখন ফটো দিও, আমার পিছনে ফটো করে দিলাম তো, এখন কি বলছিস? এই উইশ কিন্তু বলতে নেই, কাউকে শোনাতে নেই। পারবো যদি অনেক সময় না ফাটে। এই তলাটা শুধু আরে জানি তো এটা এরকম করে অনেক সময় সব শুনে নিয়েছি আমরা। এবার যাবে ফুলে ফুলে। নিজের কেক নিজে বাঁচাচ্ছে। এই দেখো প্লিজ মামাকে দে, মামাকে দে। মাখিও না খাইয়ে দাও মাখিও না। হ্যাঁ আরে আমাকে তো ফোন টোন করে ডেকে কাজ বেশি ফোন করে ডাকা হয়। আর এবারে দেখাই ইন্দুর জন্মদিনে ডিনারে কি কি হয়েছিল। কড়াইশুঁটির কচুরি, ঘুগনি, আর ছিল সাথে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পায়েস। এই কোথায় আছিস তুই? শোন ইন্দুর 20 বছর জন্মদিনে আমরাই প্রথম থাকলাম। তো হ্যাঁ মামা এই গিফটটা দিয়েছে জন্মদিনে। দাঁড়া দূরে যা। হ্যাঁ ওকে বলেছি তুই পছন্দ করে কিনবি তোর পছন্দ মতো। হ্যাঁ এটা হ্যাঁ তোর তো পছন্দ হয়েছে, ব্যাস তাহলেই হবে। না কিন্তু ভালো হয়েছে, ভালো হয়েছে। এটাও খুব ভালো জিনিস পেয়েছে, জলের। হ্যাঁ সকালবেলায় নিয়ে চলে ভালো হয়েছে এটা। দেখি বাহ খারাপ না কিন্তু, হ্যাঁ ভালো লাগছে। দেখিনি না, এই জুতোটা দিয়েছে ওর এক ফ্রেন্ড, বেশ ভালো হয়েছে। সব কিছুই ড্রেস থেকে আরম্ভ করে টেডি বিয়ার, ব্যাগ, জুতো, পেন, এই ওয়াটার বটল
অনেক কিছু গিফট পেয়েছে। আর এই গিফটগুলো পেয়েছে, এই পার্সটা, জলের বোতল, ড্রেস, কিছু জুয়েলারি, ওর এক ফ্রেন্ড স্যান্ডেল দিয়েছে, এটা দিয়েছে। আর এই ড্রেসটা পরেছিল, এটা কেক কাটিং হয়েছে, চকলেট, কফি মাগ, আর এই ছোট্ট কিউট টেডি বিয়ারটা পেয়েছে। খুব ভালো গিফট পেয়েছে। আর আমরা আজকের পুরো দিনটা খুব ভালো এনজয় করে কাটিয়েছি, কেক কাটিং থেকে আরম্ভ করে খুব ভালো খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে, খুব ভালো এনজয় করলাম। আজকের আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আবার হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে।